বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে তারা আমাদের দেশে ভিনদেশি পতাকা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় শহর এবং গ্রাম কোনো অঞ্চল বাদ নেই যে অঞ্চলের মধ্যে তারা ভিনদেশি পতাকা ওড়াচ্ছে না। সারা বাংলাদেশে যদি ভিনদেশি পতাকা পথ করে ওড়ে তাহলে আমরা কেন কালেমার পতাকা আমাদের দেশে উড়াতে পারবো না? এই যুব সমাজ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? এই যুব সমাজকে সঠিক দিশা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা জানা নাই। কারণ এই যুব সমাজ হচ্ছে এমন, এরা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমরা সেই ইহুদি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করছি, যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের পুরোপুরি কৃষ্টি কালচারের মধ্যে ঢুকে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে বন্ধু বানাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আফসোস ও পরিতাপের সাথে আজকে উপস্থাপন করতে হচ্ছে, আমাদের দেশের যুব সমাজ ছুটছে মরিচিকার পেছনে। কোথায় কোন দেশে খেলা চলছে, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে তারা আমাদের দেশে ভিনদেশি পতাকা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় শহর এবং গ্রাম কোনো অঞ্চল বাদ নেই যে অঞ্চলের মধ্যে তারা ভিনদেশি পতাকা ওড়াচ্ছে না। ভিনদেশি পতাকা যখন আমাদের দেশের আকাশে পথ করে উড়ে, তখন তারা নিজেদেরকে স্মার্ট এবং নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক ব্যক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। অথচ ভিনদেশি পতাকা আমাদেরকে কি অশনি সংকেত দিচ্ছে তা হয়তো আমাদের মোটেও ধারণা নাই। আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে তাদেরকে সাপোর্ট করে যে পতাকাগুলো আমাদের দেশে উড়াচ্ছি, আমাদের লাখ লাখ টাকা খরচ করে যেই পতাকাগুলো আমাদের বাড়ির উঠানে আমাদের বাড়ির ছাদে উড়াচ্ছি, আমরা কি একবারও চিন্তা করে দেখেছি যাদেরকে সমর্থন করছি, যেই মেসিকে সমর্থন করে আমরা পতাকা সেই দেশের উড়াচ্ছি, সেই মেসি কিন্তু গোলায় গোলা মিলিয়েছে সেই ইহুদি সবচেয়ে বেশি খতরনাক এবং খুনি নেতানিয়াহুর সাথে। তো নেতানিয়াহুর সাথে তার অনেকটাই সম্পর্ক রয়েছে, কারণ তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। আর ইহুদি খ্রিস্টানরা কখনোই মুসলমানদেরকে ভালোবাসে না। আমরা যতই তাদের পতাকা আমাদের দেশে উড়াই না কেন, আমরা যতই তাদেরকে ভালোবেসে তাদের ছবি অঙ্কিত জার্সি আমাদের গায়ে জড়াই না কেন, তারা কখনোই আমাদেরকে ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা পুরোপুরি দলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি। কেননা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমরা সেই ইহুদি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করছি, যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের পুরোপুরি কৃষ্টি কালচারের মধ্যে ঢুকে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে বন্ধু বানাবে না। খ্রিস্টানরা কখনোই আমাদেরকে বন্ধু মানে না, তারপরেও আমরা তাদেরকে ভালোবাসি। তাদের ভালোবাসায় আমরা সিক্ত হয়ে তাদের দেশের পতাকা আমাদের দেশে পথ করে উড়াই। আমরা জানি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছু যুবক ভাই, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা বিভিন্ন জায়গায় তারা কালেমার পতাকা উড়িয়েছিল। সারা বাংলাদেশে যখন ভিনদেশি পতাকা পথ করে উঠছে, সেই সময় এই কালেমার পতাকাগুলোকে তারা ভুলণ্ঠিত করে দিয়েছে, তারা কালেমার পতাকাগুলোকে নামিয়ে ফেলেছে। সারা বাংলাদেশে যদি ভিনদেশি পতাকা পথ করে উড়ে, তাহলে আমরা কেন কালেমার পতাকা আমাদের দেশে উড়াতে পারবো না? এবার চিন্তা করে দেখুন, এই যুব সমাজ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই যুব সমাজকে সঠিক দিশা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা জানা নাই। কারণ এই যুব সমাজ হচ্ছে এমন, এরা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছে। কারণ এদের কানে কখনো এই সমস্ত বাণী পৌঁছে না। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চতুষ্পদ প্রাণী শুধু নয়, এরা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছে। তাই তারা নিজেদের দিন এবং ধর্মকে বলির পাঠা বানিয়ে তারা অনুসরণ করছে ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার। তারা ভালোবাসছে ইহুদি এবং খ্রিস্টানদের সেই আবিষ্কৃত বিশ্বকাপ ফুটবল, যেখানে তারা উরুদেশ প্রদর্শন করে, যেখানে ফরজ বিধান লঙ্ঘিত হয়, এখানে জেনার জন্য সরাসরি এরকম বিভিন্ন সরঞ্জামাদি তারা ফ্রিতে বিতরণ করে, যেটার পুরোটাই হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের জন্য, যেটার পুরোটাই হচ্ছে ঈমান বিধ্বংসী একটা কাজের জন্য। সেই বিশ্বকাপ ফুটবলকে তারা ভালোবেসে অন্তরের মধ্যে ধারণ করে, তাদের জার্সি গায়ের মধ্যে জড়িয়ে বাংলাদেশের মধ্যে ঘুরে তাদের পতাকা বাংলাদেশের আকাশে পথ করে উড়ে, অথচ কালিমার পতাকার এদেশের কোনো জায়গা নাই। সুতরাং যুব সমাজকে বুঝতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তারা আমাদের একটি কালিমার পতাকা নামিয়ে ফেলবে, অথচ তারা পথ করে এদেশের আকাশে প্রতিটি অঞ্চলে তারা ভিনদেশি পতাকা উড়াবে। আমরা এটা মানি না। আমরা তো কখনো কারো পতাকা ফেলে দিতে যাইনি, তাহলে কেন তারা কালিমার পতাকা ফেলবে? যদি তাদের ভিনদেশি পতাকা এদেশের আকাশে পথ করে উড়াতে কোনো সমস্যা না হয়, তাহলে কালেমার পতাকা উড়াতে তাদের কি সমস্যা? তাই হে যুব সমাজ, জেগে উঠো, জেগে উঠো। তোমরা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে যারা একটি কালিমার পতাকা ফেলে দিয়েছে, তোমরা জেগে উঠে প্রতিটি অঞ্চলে প্রত্যেকজন একটা করে পতাকা উড়িয়ে দাও। এরকম সারা বাংলাদেশের আকাশে কালিমার পতাকা তোমরা পথ করে উড়াও।